সেমাই তো আমরা অনেকভাবে খেয়েছি, তো এভাবে কিন্তু কখনো সেমাইটা খাওয়া হয় নাই। আর আপনারা চাইলে কিন্তু এই সেমাইয়ের রেসিপিটা ঈদেও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর বাদামে ভরপুর এই সেমাইটা খেতে এত মজার, মুখে দিলেই মনে হবে যে আপনি অমৃতর মতো কিছু একটা খাচ্ছেন। এখানে দেখেন প্রথমে আমি ঘি দিলাম, তারপর হচ্ছে কিছু বাদাম, এটা আমি ভেজে নেব, হালকা ভেজে নেব, কারণ এই বাদামটা যেহেতু আগে থেকে ভাজা ছিল। আর এই সেমাইয়ের বিশেষত্ব হলো বাদামটা একটু পরিমাণে বেশি লাগে। তারপর দেখেন এখানে কিছু কিশমিশ আর বাদাম হচ্ছে আমি ফুড কালার দিয়েছি, দেখতে মানে সুন্দর লাগবে, এই জন্য এটা একদমই অপশনাল। এটা মানে দিলেও মানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দেখেন এগুলা যে ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে টইটম্বর হয়ে গেছে। আর এখানে দেখেন আমি যে ফলি সেমাইগুলো, এখানে 1 প্যাকেট ফলি সেমাই নিয়েছি। তারপর হচ্ছে এগুলা হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আর এই সেমাইটা হচ্ছে অন্য সেমাই থেকে একটু আলাদা, মানে অন্যরকম মজা। আর এখানে দেখেন একটু শিরা তৈরি করছি, এখানে 1 কাপের মতো চিনি দিলাম, তারপর হচ্ছে 1/2 কাপ দিলাম পানি। আর এটাকে এখন ভালো করে জাল করে নিতে হবে। তারপর এখানে আমি কয়েকটা হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর শিরার সাথে জাল দিলে এর ফ্লেভারটা সম্পূর্ণ ছড়িয়ে যাবে। একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম। আর দেখেন এটা জাল করতে করতে এরকম একটা তার তার ভাব চলে আসবে। আর এখন এটার মধ্যে দিয়ে দিব 1 কাপ জাল করা দুধ। তারপর হচ্ছে এখন এই যে সেমাইটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি যে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর এখন এই যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু মানে পানি লাগবে না, তো এই দুধটার মধ্যে এই সেমাইটা রান্না হয়ে যাবে। আর দেখেন আস্তে আস্তে কিন্তু এটা টেনে আসবে। আর এখন হচ্ছে 1/2 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর এটা কিন্তু রান্না করতে অনেক কম সময় লাগে, ঝটপট কিন্তু এই সেমাইটা রান্না করা হয়ে যায়। এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে এটা টেনে আসছে। আর এই যে দেখেন এটা কিন্তু এখন হয়ে গেছে, তো চুলাটা এখন বন্ধ করে দিলাম। আর এখন একটা প্লেটে আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে গরম গরম অবস্থায় কিন্তু এটা ঢেলে নিতে হবে। একদম আমরা যেরকম হালুয়া করি গরম অবস্থায় করি সেরকম আর কি করতে হবে, নাহলে একদম শক্ত হয়ে যেতে পারে। তারপরে যে তাড়াতাড়ি করে স্প্যাচুলা দিয়ে দেখেন এই যে সমান করে নিচ্ছি। কিন্তু এই সেমাইটা খেতে মানে ভিতরেটা অনেকটা জুসি লাগবে, দুধের যে একটা ফ্লেভার সেটা থাকবে, ঘিয়ের ফ্লেভার থাকবে, আর কামড়ে কামড়ে বাদাম পড়বে, খেতে যে কি মজার। তো একবার হলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন এই মজার সেমাইটা। আর এই যে বেশি করে আমি বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটসগুলো থাকবে সেগুলো দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আর এটা এখন ঠান্ডা করে নিয়েছি, তারপর হচ্ছে ঠান্ডা করে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা বানাবেন এবং খেয়েছেন তারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে এবং কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো ঝটপট করে বানিয়ে ফেললাম এই মজার সেমাইটা। তো ঈদে এবং ইফতারে টেবিলেও কিন্তু দিতে পারেন এরকম একটা মিষ্টি খাবার। তো ঝটপট মজার একটা সেমাই আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু বানিয়ে একবার হলেও ট্রাই করতে পারেন, একদম ঝামেলাহীন এই সেমাই রান্নাটা। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।